আমি ভোট দিয়ে আমার ৮৯ বছর বয়স, আমি ভোটার হইল। আওয়ামী লীগের লোকের নাম আছে লিস্টের মধ্যে, আমরা এই নির্বাচন চাই না। আর আমাদের অনেক লোক ভোটার হয় না, এদেরকে ভোটার করেন ছাড়া ভোটে স্থগিত থাকবো। আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন করিয়ে আসছি বিএনপির পক্ষ থেকে। এখন আওয়ামী লীগের কিছু দূষণ আমাদের মধ্যে ঢুকি আমাদের নির্বাচন নষ্ট করতেছে, আমরা এটা প্রতিহত চাই। বর্তমানে যে ভোটার লিস্ট হয়েছে এটা আমাদের আপত্তি আছে, কারণ আওয়ামী লীগ এখানে বেশিরভাগই আওয়ামী লীগ যারা তাদেরকে ভোটার করা হয়েছে। আমাদের এই ভোটার লিস্ট ফ্যাসিবাদের দোষরদের অন্তর্ভুক্তি, মহিলা ভোটার লিস্ট সংশোধন করে 43% থেকে 10% নিয়ে এসে সার্বিকভাবে সংযোজন বিয়োজন করে নতুন ভোটার লিস্ট পুনরায় অন্তর্ভুক্তিমূলক ভোটার লিস্ট তৈরি করে আমাদের সবার মাঝে উপস্থাপন করে আমরা একটা নতুন দিনক্ষণ নির্ধারণ করে ভোটের মাধ্যমে যাওয়ার জন্য আমরা। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রিয় এলাকাবাসী, আমি আলিপুর শাখা বিএনপির সভাপতি প্রার্থী। আমার নাম মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ বাহাউদ্দিন। আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছি, এখনও বিএনপি করি। আমার বিএনপি করি হিসাবে আমার এলাকার জনগণ আমাকে বিএনপি সভাপতি প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছেন। সেই হিসাবে বর্তমানে আমি বিএনপি সভাপতি প্রার্থী হওয়ার পর আমার পাশে খোরশেদ ভাই সাধারণ সম্পাদক প্রার্থী, আর আমার পুরো পাশে বসা আছে আমিন সাংগঠনিক সম্পাদক প্রার্থী। আমাদের আলিপুরে নির্বাচন হওয়ার কথা ছিল গত 22 জুনে, সেহেতু আমাদের নেতৃবৃন্দ হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে 21 তারিখ দিবাগত রাত্রে আসি আমাদেরকে বললো যে আপনাদের ভোট আগামীকালকে হবে না। আমরা তার প্রতিবাদ করার পরে আমাদেরকে বললো যে তোমাদের ভোট হবে না, এই কারণে তোমাদের ভোটার লিস্টে মহিলাদের সংখ্যা বেশি। তো আমরা বললাম যে মহিলাদের সংখ্যা যদি বেশি হয় আপনারা মহিলা বাদ দিয়ে দেন, মহিলা ভোটার আমাদের দরকার নাই, পুরুষ দিয়ে আমাদের ভোটটা শেষ করেন। যেহেতু আমাদের নির্বাচনী প্রস্তুতি যত কিছু আছে সব কিছু আমরা শেষ করেছি, আমাদের অনেক টাকা ব্যয় হয়ে গেছে, এখন আমাদের পক্ষে আর এটার থেকে পিছু পাওয়ার সুযোগ নাই, আপনারা আমাদের নির্বাচনটা সহমত নির্বাচন শেষ করুন। ওনারা আমাদের কথা কর্ণপাত না করে, এলাকাবাসীর কথা না শুনে ওনারা আমাদের নির্বাচনটাকে স্থগিত করে দেয়। পরবর্তীতে বলা হয় আমাদের ভোটার লিস্ট সংশোধন করে আমাদেরকে পুনরায় একটা নির্বাচনের তারিখ দিবে, সে অনুযায়ী আমাদের এলাকায় ভোট হবে। কিন্তু হঠাৎ করে গতকালকে রাত্রে 9টার সময় আমাদেরকে ফোন করে যে তোমাদের ভোট শুক্রবার বিকাল 3 ঘটিকায়। তখন আমরা হতাশ হয়ে যাই। আমরা তাৎক্ষণিক বলি আমাদের ভোটার লিস্টের কী উপায়? ওনারা আমাদেরকে বলে যে তোমাদের ভোটার লিস্ট সংশোধন হয়ে গেছে, তোমরা রামগঞ্জ থেকে ভোটার লিস্টটা নিয়ে আসো। আমরা রামগঞ্জে যাই, তাৎক্ষণিক রামগঞ্জে যাওয়ার পর আমরা ভোটার লিস্টটা গ্রহণ করি। ভোটার লিস্ট তদন্ত করে দেখি যেখানে আমাদের ভোটার সংখ্যা ছিল আগে 533, সেখানে বর্তমান ভোটার সংখ্যা হলো 516। তারপরে আমরা তদন্ত করে দেখি আমি একজন সভাপতি প্রার্থী, আমার স্ত্রীর নামটাও ভোটার লিস্টে নাই, আমার স্ত্রীর নামটাও কেটে দিয়েছে, এবং আমার মধ্য আলিপুরে 4 বাড়ি থেকে 12 জনের নাম কাটা হয়েছে। এমনিভাবে আমার মধ্য আলিপুরে প্রায় 30-35 জনের নাম কাটা হয়েছে। এবং আমাদের প্রার্থিতার মধ্যে আমার যিনি প্রতিপক্ষ সভাপতি প্রার্থী, গত ভোটার লিস্টে তিনি কোনো ভোটার ছিলেন না, তার ভোটার না হওয়ার কারণে মূলত আমার এই ভোটটা স্থগিত হয়ে গেছে। আমরা এর দীর্ঘ এটার প্রতিবাদ জানাই, এবং আগামী দিনে যে ভোটের কথা সেই ভোটটা যেন না হয়, আমাদের পুনরায় এই ভোটার লিস্ট নতুন করে তৈরি করে এবং যাচাই বাছাই করে তৈরি করে আওয়ামী ফেসিবাদদের নাম বাদ দিয়া এবং মহিলাদের ভোটার সংখ্যা বাদ দিয়া ভোট কমাইয়া যেন আমাদের ভোটার লিস্ট নতুন করে তৈরি করে আমাদেরকে নতুন তারিখ নির্ধারণ করে। সেই জন্য আমি আমাদের উপজেলা নেতৃবৃন্দ এই যে তালিকাগুলা হয়েছে ভোটার তালিকা, এটার মধ্যে আওয়ামী লীগের বহুত লোকজন আছে, এগুলা বাদ না দিলে আমরা নির্বাচনে যাব না। এটা আমাদের ক্লিয়ার কথা। আমাদের আলিপুর নেতৃবৃন্দরা আছে, ওনারও মতামত নিয়ে আমরা কথাটা বলছি, ওনারাও এটাতে একমত হয়েছে। এই কারণে আমরা সাংবাদিক সম্মেলন পেতেছি। আমার নাম আমিন, আমি সাংগঠনিক প্রার্থী, ফুটবল মার্কা আমার, আমি এই পদে দাঁড়াইছি। আমরা ইলেকশন করব 22 জুনে আমাদের নির্বাচনটা এখানে স্থগিত করা হয়েছে। যে মহিলা ভোটার বেশি
এই কারণে আমাদের ভোটটা স্থগিত করছে। আমরা চাই যে কারণে আমাদের ভোট স্থগিত করা হয়েছে এগুলা সংশোধন করা ছাড়া আমরা এই ভোট মানি না।